ও ভাই, সারা বাড়ি খুঁজে এই একটা ভাঙলি এ পালাম। তো মনে হচ্ছে পুরোনো ব্রিফকেস ভাই, খুলে দেখে ওরে আল্লাহ, এর ভিতরে দেখি সব টাকার বান্ডিল। যেইভাবে হোক এই ব্রিফকেস আমার নিতে হবে। ভাই এই মাল তো সেরকম একটা চলে না, এ আর কয় টাকায় হবে না? আপনি কন ভাই, কয় টাকা হলে আপনি আমারে দেবেন? ভাই আপনি ওই 250 টাকা দিয়ে দিয়েন। না ভাই, ওই দামে নিলি লস হয়ে যায় ভাই। যেইভাবে হোক এই ব্রিফকেসটা আমার নিয়ে যাওয়া লাগবে। আপনি যে দাম করছেন ও ভাই, এর দাম তো 250 টাকা নেই। ওই 100 টাকা দিয়ে দিবানে, যদি হয় তাহলে আমারে দেন। আরে ভাই 100 টাকা কোনো দাম হলো নাকি? আপনি 250 টাকা দিলে আরে ভাই আমি নেবো, আপনার শোনেন কাছে বিক্রি শোনেন, করবো না। যেইভাবে হোক এই ব্রিফকেসটা আমার নিতে হবে। এর ভিতরে ও ভাই টাকা, আপনি টাকা। কি ভাবতেছেন? ও ভাই কিছু ভাবতেছি নে। আপনি 250 টাকা দিলি দেন, না দিলে আপনার নীতি হবে না। 250 টাকায় আমি দিয়ে দিচ্ছি, তাহলে মালটা আমি নিয়ে যাচ্ছি। তাহলে ভাই ওই 250 টাকায় দিচ্ছি, মালটা আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই জায়গায় 250 টাকায় তো আছে। এই যে ভাই 250 টাকা নেন, টাকা ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই। এই সাইকেল আপনি এ মাল ধরাবেন কি করে? আরে ভাই ধরে যাবে না, সমস্যা নেই। আচ্ছা ভাই যান তাহলে। আচ্ছা ভাই গেলাম। যাক, ধান আজকে বাতায় ফেলেছি, তাড়াতাড়ি কাটে পড়িস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডিপিএস এর টাকাটা নিতে আইছি, ওই ডিপিএস এর টাকাটা দেন। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। এই সময়টা কোনে গেল? এ রানা, রানা করে এই তো ভাই এদিকে আয়। আসতেছি ভাই। কি হয়েছে ভাই? করছে কি, ওই পুরনো ব্রিফকেসের ভিতরে 50,000 টাকা আছে, যা ওই টাকাটা নিয়ে আয়। হ্যাঁ কি করছেন আপনি? আমি তো ওই ভাঙলিওয়ালার কাছে ব্রিককেসটা বিক্রি করে দিছি। কি কলি? ভাঙড়িওয়ালার কাছে বিক্রি করে দিছিস মানে? তোরে বিক্রি করতে কয়েছে কিটা? তুই কার কাছে শুনে ওই ব্রিফকেস বিক্রি করেছিস? ওই ব্রিফকেসের ভিতরে আমি 50,000 টাকা রাখিছি। আমি এখন এই ডিপিএস এর টাকা কোন জায়গাতে দেব? শোন, আমি এত কিছু বুঝি নে। তুই যে জায়গাতে পারিস সেই জায়গাতে আমার টাকা এনে দিবি। টাকা না নিয়ে তুই আমার বাড়ির সীমানায় আসবি নে। তুই এই জায়গাতে সর, যা। তুই এখনো গেলি নে, যা চোখের সামনেতে। ও ভাই, ভুল করে তো আমার ছোট ভাই একটা কাজ করে ফেলেছে। আপনার টাকাটা 2-3 দিন পরে এসে নিয়ে যান ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। আপনি 2 দিনের ভিতরে টাকাটা দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে ভাই। হাই রে আল্লাহ, আমি এখন কি করব? আমার এ কি সর্বনাশ হয়ে গেল। ও ভাই কিরে তুই, তোরে একবার কইছি নে যে তুই টাকা না নিয়ে আমার কাছে আসবি না? ভাই দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা? হাই, এই টাকাগুলোই তো আমার। এই টাকাগুলোই তো আমি ব্রিফকেসের ভিতরে রাখিলাম। তুই এই টাকা সারায় রাখলি না? না ভাই, এই টাকা আমি সারায় রাখিনি। তাহলে কি হয়েছে শোনেন কাহিনী। ও ভাই ভাই আপনি, দেখেন তো ভাই টাকাগুলো আপনার কিনা। ভাই এই টাকা আপনি কোন জায়গাতে পেয়েছেন? ভাই আপনি যখন ওই পুরোনো ব্রিফকেসটা আমারে দিলেন, ওই ব্রিফকেসের ভিতরে টাকাগুলো আমি দেখিলাম। টাকাগুলো দেখে আমি লোভ সামলাতে পারিনি ভাই। এতগুলো টাকা আমি জীবনে একসাথে দেখিনি ভাই। আপনারে না কই আমি এই টাকাগুলো সব নিয়ে চলে গেলাম ভাই। পরে বাড়িতে ভাইবে দেখলাম আপনারে নাই ফাঁকি দিছি। আমি আল্লাহরে কি করে ফাঁকি দেবো? আল্লাহ তো দেখতেছে। মেলা ভাবনা চিন্তা করে দেখেছি, কারোরে ফাঁকি দেওয়া ঠিক না। আপনারে ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছি এই টাকার জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমার জবাবদিহি করা লাগবে। ভাই আমি লোভ করে ফেলেছি, আমারে মাফ করে দিয়েন। আমি গরিব মানুষ, কষ্ট করে খাই, গ্রামে গ্রামে ভাঙড়ি কিনি আর শহরে নিয়ে যে বিক্রি করি ভাই। যেই টাকায় আসে ওইটাই আমার রিজিক, ওইটা দিয়ে আমার সংসার চলে যায় ভাই। কিন্তু আমি মেলা বড় পাপ করছিলাম ভাই, আমি লোভ করে ফেলছিলাম ভাই। এই লোভ করা ঠিক না ভাই, আমারে মাফ করে দিয়েন ভাই। আপনার টাকাগুলো আমি আপনারে দিয়ে দিছি ভাই, মাফ করে দিয়েন আমারে ভাই। হ্যাঁ শুনলাম রে। আমি তো মনে করতাম গরিব মানুষরাই লোভী হয়। আমি আরো মনে করতাম যারা ভাঙড়ির ব্যবসা করে এরা ওজনে কম দেয়, লোভী হয়, এরা মানুষকে ঠকায়। কিন্তু না, আজকে আমার ধারণা পাল্টে গেল। ভাই গরিব মানুষ, খাইটে খাওয়া মানুষ কখনো লোভী হয় না। এই সমাজে যদি কোনো সৎ মানুষ থাকে তাহলে ওই গরিব মানুষই আছে। শোনেন ভাই, একটা কথা করছি, বড় লোকরাই লোভী হয়, বড় লোকরাই লোভ করে,
গরিবরা লোভ করে না ভাই। ওই মানুষটা এই টাকাগুলো কেন ফিরে দেখেছে জানেন ভাই? ওই মানুষটা অনেক গরিব, দিন আনে দিন খায়, অনেক কষ্ট করে তার দিন যায়। ওই মানুষটার অন্তরে লোভ নেই, ওই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে। ভাইরে, আজকে তোরে আমি অনেক ভুল বুঝেছি। এই টাকার জন্য তোরে অনেক কথা কইছি ভাই, তুই আমারে মাফ করে দিস। আরে না ভাই, কি যে বলেন, চলেন বাড়ির দিকে যাই। কখনো লোভ করবেন না, মনে রাখবেন লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ পাক লোভী ব্যক্তিকে কখনোই পছন্দ করে না। অতিরিক্ত লোভ আপনার সর্বোচ্চ কেড়ে নিতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।